আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায়, সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে, সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা, আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল, এইসব বিষয়ে ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন। দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না, আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না। তারপরেও যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান নিহত আসে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। প্রিয় দেবিদ্বারের মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা, এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেট গুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো। মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারের খাতঘর থেকে ইষ্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কোনো ছিনিমিনি করার চেষ্টা করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যারা জড়িত, টেন্ডারবাজির সাথে যারা জড়িত, মাটি কাটার সাথে যারা জড়িত, আর যদি সরকারি নিয়মের বাহিরে, আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্বারের গুমতি থেকে নেওয়া হয়, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত, টেন্ডারবাজের সাথে যারা জড়িত, চাঁদার সাথে যারা জড়িত, তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম, কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব, প্রয়োজনে রিক্সা কিনে দিব, প্রয়োজনে ভ্যান কিনে দিব, প্রয়োজনে আমরা যাকাত ফিতরা তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে, সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের এই হাত রাখবে না। একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, দুইজনেই আমার চোখে সমান। বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার, কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে, এই 26,000 ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই। আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ। একই সাথে সাথে আপনারা যারা 1,70,000-এরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব। সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলে আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন, হাসনাত আব্দুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবে না। আমার নাম পরিচয় ব্যবহার করে, আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায়, আমি দেবিদ্বারবাসীকে জানিয়ে যাচ্ছি,
আমার সাথে কারো ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার সাথে পরিচয় কারোর সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো অনৈতিক সুবিধা নিতে যায়, আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন। স্পষ্ট ভাষায় বলছি, আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন, আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে কোনোটা হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে যাবে, কোনোটা হয়তো আপনার বাবার বিরুদ্ধে যাবে, কোনোটা হয়তো আপনার নিজের বিরুদ্ধে যাবে, কিন্তু সিদ্ধান্ত যদি যৌক্তিক হয় তাহলে আপনি আমার কাছ থেকে কোনোভাবেই আইনগত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আমার যত কাছেরই হন না কেন, আমার যত রাজনৈতিক দলের কাছেরই হন না কেন, আপনি কিন্তু ছাড় পাবেন না। কারণ আমার বৈধতা হচ্ছে জনতা, দেবিদ্বারের সাধারণ মানুষ, ওই মা বোনেরা যারা হিজাব পরে এসে বা হিজাব না পরে এসে নিজের পছন্দের জামা কাপড় পরে এসে, আমার যে মা বোনেরা যারা কোনোদিন রাজনীতির সাথে জড়িত না, যারা কখনোই কোনো ধরনের ব্যক্তিগতভাবে রাজনীতিকে এতদিন অপছন্দ করত, জুলাইয়ের পরে যাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, এই সন্তানদেরকে যারা ভালোবেসে, হাদিকে যারা ভালোবেসে, হাসনাতকে যারা ভালোবেসে, যারা আজকে ভোট দিতে এসেছে, আমার দায়বদ্ধতা আমার এই মা বোনেদের কাছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা এখানে যারা আছেন, আমি যদি সফল হতে চাই তাহলে আপনাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি, আপনাদের কাজ সবচেয়ে বেশি। আপনাদের মনে রাখতে হবে, এটা আমাদের কিন্তু বিজয় না, বরং আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এবং এই দায়িত্ব আমানত হিসাবে দিয়েছে। আমরা যদি খেয়ানত করি তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। প্রিয় দেবিদ্বারবাসী, করজোর করে অনুরোধ করি, আপনারা আমার দায়িত্ব পালনে আপনারা সহায়তা করবেন আমাকে। আমাকে কোনোভাবেই কোনো অনৈতিক কোনো প্রস্তাব, অনৈতিক কোনো আবদার, অনৈতিক কোনো কাজ আমার কাছে আপনারা দয়া করে নিয়ে আসবেন না। আমার নেতা কর্মী যারা আছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এতদিন পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন, আজকের পর থেকে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আপনাকে আরো বেশি বিনয়ী হতে হবে, আপনাকে আরো বেশি মার্জিত হতে হবে। আপনি যদি আগের রাজনৈতিক দলের মতো, যেহেতু আমার এমপি, আমি এখানে হ্যাডম দেখাবো, আমি আপনাকে চিনব না। আপনি আমার নাম পরিচয় ব্যবহার করে আপনি সিএনজি স্টেশনে হ্যাডম দেখাবেন, সাধারণ নিরীহ মানুষের উপরে হ্যাডম দেখাবেন, মেলে গিয়ে অবৈধ টাকাতে খাবেন, আমি আপনাকে চিনব না। আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে মার্জিত হতে হবে, আপনাকে অনুকরণীয় চরিত্র হতে হবে। মনে রাখতে হবে, আপনার কাছে রয়েছে 6 লক্ষ মানুষের কাঁধের বোঝা। সুতরাং আপনার দাম্ভিকতা সাজে না, আপনার মাথা উঁচা করে চলা সাজে না। আপনার এই মুহূর্ত থেকে যতদিন আল্লাহ দায়িত্ব দিয়েছে, এই 6 লক্ষ মানুষের এই খাতঘর থেকে ইষ্টগ্রাম পর্যন্ত কোন একটা মানুষ যদি বেইনসাফের শিকার হয়, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদেরকে অবশ্যই অনেক বেশি বিনয়ী এবং দায়িত্বশীল হতে হবে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,